প্রচলিত মিলাদ পড়া যাবে কিনা, মিলাদ পড়ার সুন্নাহ পদ্ধতি কি? ভাইরা আমার, মিলাদের মধ্যে মূলত দুরূদ পাঠ করা হয়। মিলাদের মধ্যে মূলত কি পাঠ করা হয়? দুরূদ পাঠ করা হয়। মিলাদের মধ্যে মূল যে জিনিসটা আছে সেটা ভালো, সেটা হলো দুরূদ পাঠ। দুরূদ পাঠটা ভালো না খারাপ? কিরকম ভালো জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করবে। এজন্য ভাইরা আমার, দুরূদ যে যত বেশি পড়তে পারে তার জীবনে তত কল্যাণ হবে। যত পারেন নামাজে, শুধু নামাজের বাইরেও পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দুরূদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন, এটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম দুরূদ নবীজি শিক্ষা দিয়েছেন। নামাজেও পড়বেন, নামাজের বাইরেও পড়বেন এই দুরূদ ইব্রাহিম, এবং অন্য যত দুরূদ আছে বেশি বেশি পড়বেন। দুরূদ পাঠের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ টাইম হলো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, এই 24 ঘন্টা সবচেয়ে শ্রেষ্ঠ সময়। আর এছাড়া সবসময় পড়বেন। দুরূদ পড়া ভালো জিনিস, কিন্তু মিলাদের নামে যেটা হয় আমাদের দেশে, সেটা হলো দুরূদ পাঠের জন্য সবাইকে ডেকে কিছু মানুষ একত্র হয়, একজনের সাথে তালে তালে সুর মিলিয়ে সবাই পড়ে, এরপরে সেখানে আগরবাতি ইত্যাদি জ্বালায়া কিছু হাদিয়া তোফা খাওয়ান দাওয়ান বিতরণ করে, এরপরে দোয়া দুরূদ পড়ে সবাই চলে যায়। এটার নাম হলো মিলাদ। তাহলে মিলাদের ভিতরে যে মূল জিনিস দুরূদ, ওইটা ভালো জিনিস, কিন্তু দুরূদ পাঠের জন্য এই যে নিজের একটা সিস্টেম বানাই নিছি আমরা, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কথা কি বুঝাতে পারছি? কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়। এই দুরূদ পাঠ করার জন্য সবাইকে ডাকতে হবে বা লোক একত্র হতে হবে এমন কোনো কথা নাই। ইসলামে কোনো জায়গায় দুরূদ পাঠের জন্য দুইজন মানুষ মিলে একত্রিত হইতে হবে এমন কোনো কথা। দুরূদ ইন্ডিভিজুয়াল আমল। কিছু আমল আছে ইসলামে ইন্ডিভিজুয়াল, সেগুলো একা একা করতে হয়। কিছু আছে যেগুলো ঐক্যবদ্ধ করতে হয়, সেগুলো ঐক্যবদ্ধ করার মতো আমল। নামাজ জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে পড়তে হয়, ওযুটা যার যার মতো করতে হয়, দুরূদটাও সেরকম যার যার মতো পড়তে হয়। এটার জন্য কোনো দলবদ্ধ রূপ দেওয়ার কোনো নির্দেশনা কোরআন হাদিসে কোথাও দেওয়া হয় নাই। সাহাবায়ে কেরাম 5 জন একত্র হয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জনকে একত্র করছেন দুরূদ পাঠের জন্য। এরকম একটা জাল হাদিসও কোরআন হাদিস খুঁজে আপনি কোনোদিন পাবেন না। আমি কি বুঝাতে পারছি? তো এইজন্য মিলাদের নামে যে দুরূদ পাঠের আয়োজন, আশরার মজলিস করা হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত না। যার যার দুরূদ শেষে পড়বে, এবং এটার জন্য কোনো সুর তুলতে হবে, একজনের সাথে বাকিরা তাল দিতে হবে। ইবাদতের ক্ষেত্রে এরকম বিভিন্ন রকমের সাইড পদ্ধতি যদি আমরা নিজেরা ঠিক করে নেই, এটার নাম বিদআত। আর নবীজি বলছেন যে ইয়াকুম মুহদাসাতিল উমুর, যেটা আমি বলি নাই, ইবাদত করতে গিয়ে নতুন নতুন সিস্টেম মানুষ বানাবে, এগুলা থেকে তোমরা বেঁচে থাকবে। ফাইন্না কুল্লু মুহদাসাতিন বিদআত, কারণ ইসলামের নামে সকল নতুন জিনিস এগুলো বিদআত হয়। আর ওয়া কুল্লু বিদআতিন দালালা, সকল বিদআতের ঠিকানা কোথায়? জাহান্নাম। গোমরাহি, আর গোমরাহির ঠিকানা জাহান্নাম। অতএব দুরূদ পাঠের নামে এই নিজেদের বানানো পদ্ধতি বানানো যাবে না, হাদিসে এটা নাই। যার যার মতো দুরূদ পাঠ বেশি বেশি করতে হবে ইনশাআল্লাহ। অনেকে আছে মিলাদে বিরোধিতা করেন, দুরূদ পড়ার খবর নাই, এটা খারাপ কথা। দুরূদ আপনাকে বেশি বেশি করে পাঠ করতে হবে। আপনি মিলাদ পড়বেন না, কিন্তু কি পড়বেন? দুরূদ পড়বেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ।